আমার বাবা দেশ স্বাধীন করেছিল ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে হামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দেবো। তো ওই বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না, জিয়া রহমান ঘরে তুলতে চাইনি, প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি। আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায়, মুক্তিযোদ্ধার নাতি, সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটি, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটি ভর্তি হয়ে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, যে তোর পাওয়া নাই, যা বাড়ি যাবে, বসে থাক। আমি কথা বলতে পারছি না, দেখি একটা জীবন যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি তার জন্য, আমার জন্য তা তো দেশের মানুষের জন্য। সবসময় চেয়েছি এক একটা জিনিস এমন ভাবে তৈরি হবে যেন শুধু দেশ না, দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে, তবে যেটা আমাদের দেশে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে। সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এতদিন এত কষ্ট ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। দেশবাসীর কাছে এই বিচার চাই, তাদের সহযোগিতা চাই। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কার কত সেটা পরীক্ষায় প্রিলিমিনারিতে হয়, তার পরীক্ষা হয়, রেজাল্ট হয়, ভাইবা হয়। এই সময় যেটা বাস্তব, তো যদি মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে। আর সমাজে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয়। অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা এবং সেটাও একটা নীতি দিয়েও দিয়েছিলাম। কাজে এটা কিন্তু আছে, অবশ্যই মুক্তিযোদ্ধা অগ্রাধিকার পাবে, তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা নিয়ে তো কোটার মেধা তো এক জিনিস না, এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক্স। তার মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার এই মিথ্যা এবং নাটকের ডায়লগগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।